নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের কাছে আপনারা আসতে হয়, কারণ আপনাদের সুস্থতা এবং মানসিক কিংবা শারীরিক দিক থেকেই হোক। আজকের বিষয়টা ভীষণই ভালো, কারণ এই সমস্যায় ভুগছি যে বয়সটা মানে 18 মধ্য গগন, এবং সেই সময়টা গগনচুম্বী আশা স্বপ্ন, তার মাঝে কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় অ্যাকনে নিয়েই কিন্তু আজকের বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কসমেটিক ফিজিশিয়ান রেনাউন্ড ডক্টর কৃতি পাল। স্বাগত ম্যাম। নমস্কার। নমস্কার ম্যাম। আজকে বিষয়টা ভীষণই সুন্দর, এবং অ্যাকনে রিলেটেড প্রবলেম মানে প্রত্যেকেই আমরা ফেস করেছি। বয়স সন্ধিকালটা একটু বেশি হয়, পরবর্তী সময় কারো ক্ষেত্রে থেকে যায়, কারো ক্ষেত্রে আপনাসেই কমে যায়। মানে আমরা বলে থাকি বয়সের সন্ধিকালটা পেরিয়ে গেলেই তাহলেই বোধহয় অ্যাকনির প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু অ্যাকনি যে তার স্কার্স বা মার্কস রেখে যায়, এই জায়গাটাতে এসে তো তখন আমরা হয়রানির শিকার হই। অ্যাকচুয়ালি আমরা কি ভাবি বলুন তো, কি আমাদের পিউবার্টিটা আসছে, এই ধরুন আমাদের হলো পিম্পল, অ্যাকনে, তারপর শেষ হয়ে গেল, কিন্তু না, ওটা আমাদের অ্যাকচুয়ালি হরমোনসের জন্য হচ্ছে। আমাদের হরমোনসটা যেভাবে ফ্লাকচুয়েট করছে অন দ্যাট বেসিস। অ্যাকচুয়ালি আমি যদি নর্মাল ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে বোঝাবার জন্য বলি, তাহলে হরমোনসের জন্য কি হয়, আমাদের অয়েল গ্ল্যান্ডগুলো খুলে যায়। অয়েল গ্ল্যান্ডগুলো খোলার জন্যে ওটা কি হয়, আমাদের অয়েল সিক্রেশন হচ্ছে। আর ওই অয়েল সিক্রেশন যে জায়গায় হচ্ছে ওইখানে হচ্ছে ব্যাকটেরিয়াস। আর ব্যাকটেরিয়া কি করছে, আমাদের যে হেয়ার ফলিকলসগুলো আছে ওইগুলোকে ক্লগ করে দিচ্ছে। ক্লগ করে ওখানে পাস ফর্মেশন হচ্ছে, ইট রেজাল্টস ইনটু অ্যাকনে। একদম, মানে অ্যাকনে কেন হয় এই প্রশ্নটা কিন্তু আমরা শুরুর দিকে জেনেই নিলাম, এবং যেটা পরে আসবো যে বিভিন্ন ফুড হ্যাবিটস মানুষের জীবনের অনেক কিছু বদলে দেয়। সেক্ষেত্রে অ্যাকনে মানে আমরা বলি ত্বক ভালো থাকবে কোথা থেকে, যদি ভিতরটা সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে ত্বক সুন্দর থাকবে, ত্বক থাকবে ফ্ললেস স্কিন, গ্লোয়িং স্কিন, যেটা আমরা সবাই একটা স্বপ্ন দেখি, অ্যাকনে ফ্রি স্কিন, এটা মাস্ট বি নিডেড বলাটা। তো সেই কী ধরনের খাদ্য তালিকায় এই অ্যাকনিটাকে আমরা বিরত রাখতে পারি, বা অ্যাকনিটা আমাদের ছাপ আনবে না? অ্যাকচুয়ালি এই পার্টিকুলার টপিক যেটা বলেন ফুড হ্যাবিটস, এটার মধ্যে কিছু জিনিস প্রুভেন আছে আর কিছু জিনিস প্রুভেন নয়। যেমন হলো আমাদের সুগারি ফুড, যেমন খুব মিষ্টি জিনিস আমরা খেলাম, সুগারি ডায়েট নিলাম, ওটার জন্য কিন্তু হচ্ছে এটা প্রুভেন। তারপর কিছু জিনিস ধরুন কিছু পার্সনসের হলো আমার নাটস খেলে হচ্ছে, কারো হচ্ছে নাটস খেলে হচ্ছে না, গ্রিজি ফুড খেলে হচ্ছে, কারো হচ্ছে না। তো ওটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, কারণ আমাদের প্রত্যেকেরই বডি ডিফারেন্টভাবে রিয়েক্ট করে কোনো একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে। তারপর আরেকটা হলো আমাদের গাট হেলথ, ডিসবায়োসিস আমরা এটা বলে থাকি। তো ডিসবায়োসিসের জন্য কি হয়, ইনফ্লামেটরি মার্কার্স যেগুলো আছে ওইগুলোকে ওটা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমরা জানি অ্যাকনেটা হলো একটা ইনফ্লামেটরি কন্ডিশন, তার জন্য আমাদের গাট হেলথটাকেও কিন্তু হেলদি রাখতে হবে। একদমই, মানে একটার সঙ্গে একটা রিলেটেড, মানে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে দেখুন আমরা স্কিনের ত্বকের ওপরিভাগ থেকে যতই যত্ন নিই না কেন, অর্থাৎ রেগুলার বেসিস হয়তো আমরা কেউ ফেস ওয়াশ ইউজ করছি, টোনার ইউজ করছি, যে স্টোনিং থাকবে, স্কিনটা অলওয়েজ টাইট থাকবে, বিভিন্ন ব্রাইটনিং বাজার চলতি ক্রিম ইউজ করছি, সানস্ক্রিন ইউজ করছি, এত কিছুর মাঝে যদি আমাদের হেলথ কন্ডিশন, শরীরটা ঠিকঠাক না থাকে, তাহলে কোনো কিছুই বোধহয় লাভ হবে না, যেটা আপনি বিষয়টা বলছিলেন, গাটের কথা, হেলথের কথা। একদম, বাট এটার সাথে আরেকটা জিনিস আছে, আমরা ভুল প্রোডাক্টস ইউজ করছি। ভুল প্রোডাক্ট বলবো না, আমরা না জেনে প্রোডাক্টসগুলো ইউজ করছি। যেমন আমরা ফেস ওয়াশ ইউজ করছি, মানে আমরা হতে পারে আমরা অনেকেই জানি না আমরা কি ফেস ওয়াশটা ইউজ করছি, কোনো একটা আমরা দেখে নিলাম যে এই মলিকিউলটা আমার জন্য ইউজফুল, আমি এটা ইউজ করা স্টার্ট করে দিলাম। বাট না, আমাকে জানতে হবে আমার স্কিনটা কি হয়েছে। অ্যাকনের জন্য একটা হবে, অ্যাকনে মার্কসের জন্য আলাদা হবে, ওটা ডিফারেন্ট। তার জন্য আপনাকে ডক্টরের সাথে অবভিয়াসলি কনসাল্ট করতে হবে, কারণ ডক্টর আপনাকে ভালো করে বলে দিতে পারবে। তারপর এরকম অনেকগুলো আছে সিরাম, আমরা রিসেন্টলি দেখছি খুব কমার্শিয়াল পারপাসে, এইটা নিয়ে নিন, ওই মলিকিউল নিয়ে নিন, ওইটা নিয়ে নিন, কিন্তু না, ওটার জন্য ইউজ করতে হবে কিছু, যেমন আমরা রিসেন্টলি শুনে থাকবেন রেটিনলস। একদম, ওই জিনিসটা কি বলুন তো, ওই জিনিসটা আপনি যখন ইউজ করবেন, আমরা প্রপারলি অনেকে জানি না কিভাবে ইউজ করতে হয়, কতটুকু পার্সেন্টেজ আমরা ইউজ করছি। এক্স্যাক্টলি, আমরা মনে করি বেশি ইউজ করলেই বোধহয় বেশি রেজাল্ট, কিন্তু না, রেটিনল যে জিনিসটা আছে ওটা কিন্তু রেটিনলের অনেকগুলো ক্লাসেস আছে, অনেকগুলো টাইপস আছে। তো ধরুন আমরা কোন টাইপসটা ইউজ করছি ওটার বেসিসেও আছে। কিছু প্রোডাক্টস আছে আমরা প্রেগনেন্ট ওমেনদের দিতেই পারি না, ইভেন ইফ আপনি যদি প্রেগনেন্সি কনসিভ করার জন্য ভাবছেন, তাও আমরা দিতে পারবো না ওই জিনিসগুলো। কিছু জিনিস আছে প্রেগনেন্সি সেফ, তো ওটার জন্য আপনাকে মাস্ট কোনো একটা ডক্টরের সাথে কনসাল্ট করেই নেওয়া উচিত।
ডেফিনেটলি দেয়। দেখুন, সবার আগে সর্বোপরি আমাদের এই কথাটা মাথায় রাখতেই হবে, যে কোনো বিষয় সম্পর্কে তার বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা এই বিষয়ে নলেজ রাখেন, যারা এই সমস্যা বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করেছেন, তাদের কাছে কিন্তু একটিবার আমাদের কনসাল্ট করা দরকার। আর তারপর পরবর্তী সময় আমি কি করছি, কি ইউজ করছি, সেগুলো নিয়েও তাদের সঙ্গে একটা কনসাল্ট করে নেওয়া, সেটা আমার স্কিনের জন্য হার্মফুল হচ্ছে না হেল্পফুল হচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু সঠিক জেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর তাই তো ডক্টর প্লাসের আজকের বিষয় অ্যাকনি, কারণ অ্যাকনি নিয়ে ভীষণ সমস্যায় ভোগেন আপনারা এবং ভুগছে ছোট ছোট ছেলে মেয়েরা। এখন কিন্তু শুধু মেয়েদের কথা আমি বললাম না, কারণ ছেলেদেরও অ্যাকনির প্রবলেম হয়, এবং সেসব তো থাকবেই আলোচনা। পাশাপাশি একটা জিনিস, যখন ফেস ওয়াশের কথা ম্যাডাম বললেনই, তখন ফেস ওয়াশ কি সত্যি অ্যাকচুয়ালি অ্যাকনি কমায়? মানে এটা আমার ভীষণ প্রশ্ন, কারণ মার্কেটে এত দেখেছি অ্যাকনি স্পেশাল, অমুক অ্যালোভেরা, এই অমুক তমুক, আমি নামগুলো আর বলবো না, XYZ ব্লা অ্যান্ড ব্লা, সত্যি কি কমায় অ্যাকনিকে? অ্যাকচুয়ালি নট অনলি ফেস ওয়াশের সাথে আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আমাদের ফেসকে প্রপার ময়শ্চারাইজ রাখতে হবে, তার ওপর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ সানস্ক্রিন। আমাদের এখন যা এনভায়রনমেন্ট আছে, এত পলিউশন, এত ডাস্ট, এভরিথিং, আমাদের সানস্ক্রিনটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে, সেটা মেল হোক, সেটা ফিমেল হোক, যে কেউ, সবাইকে। এবং এটা তো স্পেশাল কিছু স্কিনের টাইপ ওয়াইজ ফেস ওয়াশটা ইউজ করা উচিত। Exactly. যেমন অনেকে বলে ভীষণ ড্রাই স্কিন, আবার সময় সময় কারোর স্কিনটা চেঞ্জ হয়, কারোর ভীষণ কমপ্লিকেটেড একটা ম্যাটার তৈরি হয়, কখনো স্কিন ড্রাই, কখনো অয়েলি, তার কেউ কেউ রয়েছে প্রচণ্ড সেন্সিটিভ স্কিনের অধিকারী বা অধিকারিণী। সুতরাং এই যে ব্যক্তিত্ব ভেদে কার জন্য কতটা, কার জন্য কি নামের অমুক কি দরকার, ভিতরে ইনগ্রেডিয়েন্টস তো আসল, নাম দিয়ে কি হবে, তো সেটা ইউজ করা, সেগুলো তো ডেফিনেটলি ম্যাডাম রয়েছেন ডক্টর প্লাসে। আপনারা যদি চান দেখাতে, অবশ্যই তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসবেন, এটা তো বলার অপেক্ষা আশা করছি রাখে না। আর আরেকটা জিনিস আমি জানবো এই সূত্র ধরে, অনেকেরই আছে অ্যাকনির প্রবলেম কিন্তু অনেক কিছু করেই কমেনি, তো সেক্ষেত্রে কি আপনারা ব্লাড টেস্টের দিকে জোর দেবেন বা দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি দেখুন, ব্লাড আর অ্যাকনি কোনো রিলেশন নেই। কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনার অ্যাকনি হয়েছে, এই ব্লাড টেস্টটা করে নিন, একদম ভুল কথা। ব্লাডের সাথে অ্যাকনের যখন কোনো রিলেশনই নেই, তাহলে আপনি কেন ব্লাড টেস্ট করাবেন? এটা একদম ইউজলেস। একেবারেই। আর আমরা ফেস ওয়াশ নিয়ে আলোচনা করছিলাম, এখানে বিভিন্ন টাইপের কথা আমি বলছিলাম, তাহলে কী ধরনের ফেস ওয়াশ অ্যাকনি রিলেটেড প্রবলেমে যারা ভুগছেন তাদের ইউজ করা উচিত? মানে আমরা যদি একটা টাইপ 1, B, C এরমভাবে একটু আলোচনায় আসতে পারি। দেখুন, লেম ল্যাঙ্গুয়েজে যদি আমি বলে থাকি, নর্মালি আমরা স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা ইউজ করতে পারি। আবার আমাদের একটা মিসকনসেপশন আছে, স্যালিসাইলিক অ্যাসিড আমি যেহেতু ইউজ করছি, আমি উইকলি 1 দিন বা 2 দিন ইউজ করব, কিন্তু আমাদের ফেসে অয়েল প্রোডাকশনটা তো রোজ হচ্ছে। আর স্যালিসাইলিক অ্যাসিড আমি বলবো ওটা অয়েল লাভিং এজেন্ট, ওটা আপনাকে রোজ ইউজ করতে হবে। আর বলবো দিনে অ্যাটলিস্ট 2 বার ইউজ করুন। আমরা যারা নর্মাল লাইফ লিড করছি, আমাদের জন্য তো 2 বার ইজ এনাফ, বাট যারা ফিজিক্যালি ধরুন খুব অ্যাক্টিভ আছে, ওরা খুব জগিং করছে, রানিং করছে, স্পোর্টস পার্সন আছে, ওদেরকে দিনে 3 বারও করতে পারে। আর ফেস ওয়াশটা একটা রুল আছে, আমি ফেস ওয়াশ করলাম 10 সেকেন্ড, আমরা মাইল্ড ম্যাসাজ করলাম, দেন প্যাড ড্রাই করলাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ইজ মাস্ট। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের অনেকের ভুল হয়ে যায়, জানেন তো। সারাদিন ব্যস্ততার পর যখন আমরা বাড়িতে যাই, নিজেরও ফেস ক্লিন করি, ফেস ওয়াশ করি, তো ডেফিনেটলি যেটা হয় না সেটা হচ্ছে ময়শ্চারাইজিং করাটা হয় না, কি আইদার নাইট ক্রিমটা মাখা হলো না, ওই চট জলদি সময় ফেসটা ক্লিন করা গেছে, এটাই সব থেকে বড় কথা। কিন্তু ওই যে সারা রাত থাকলেও আপনার স্কিনটা, ও তো কোনো ময়শ্চারাইজড পেলো না, ময়শ্চারাইজড হতেই পারলো না, সুযোগটাই দেওয়া হলো না তাকে। ডেফিনেটলি পরের দিন সকালে কিন্তু ডাল ফেস আমরা এটুকু ফেস করেই থাকি। আর যারা আমরা বিশেষ করে মেকআপের উপর ঘন্টার পর ঘন্টা থাকি, তাদের জন্য তো যথেষ্ট হার্মফুল হয়ে যায়। অ্যাকনের প্রবলেম তাদের জন্য আরও কমতেও চায় না। অ্যাকচুয়ালি এখানের মধ্যে মেকআপ যেহেতু আপনি বললেন, আমি আরেকটা জিনিস বলবো, আমরা মেকআপ প্রোডাক্টস যখন চুজ করি, ওটা আমরা খুব ভুলভাবে চুজ করি। এক্স্যাক্টলি। আমাদের দেখতে হবে যাদের মেইনলি অ্যাকনে প্রোন যারা আছে, ওদেরকে অয়েল ফ্রি দেখতে হবে, ওটা আছে কিনা, নন কমেডোজেনিক দেখতে হবে। তারপর আমাদেরকে দেখতে হবে আমাদের যে প্রোডাক্টগুলো ইউজ করছি, ওগুলো, আমি সবাইকে এটা বলে থাকি যে আপনি লেভেল পড়া শুরু করুন। লেভেল পড়া ইজ মাস্ট। আপনি কি প্রোডাক্ট নিজের ওপর ইউজ করছেন, ওটাকে আপনাকে জানতেই হবে। তারপর আছে মেকআপ থেকেও বড় কথা, মেকআপ টুলস। আমরা মেকআপ টুলসগুলো প্রপার ক্লিন করি না, আমরা খুব টায়ার্ড লাগছে, আজকে ছেড়ে দিই,
আমরা ইউজ করলাম না, তো ওটা আমরা ইউজ অ্যান্ড থ্রো তো করবো না, আমাদের এত কস্টলি থাকে আমাদের টুলসগুলো। মানে দিনের পর দিন একইভাবে চলে যাচ্ছে, সেটা আলটিমেট প্রপার ক্লিনিংটাই হলো না। ম্যাডাম একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাইছি, পিম্পলসের তো অনেক ধরন হয়, তো পিম্পলসের ধরনগুলো নিয়ে যদি আমরা একটু আলোকপাত করতে পারি বা আলোচনায় আসতে পারি। একনে অনেকগুলো টাইপসের আছে, সিস্টিক হয়ে গেল, হরমোনাল হয়ে গেল, নডুলার হয়ে গেল। বাট আমরা যারা আমাদের যেটা নর্মাল আপনি আমি যা বুঝি, ওটা হলো রেড, আমাদের কোনো একটা স্কিনের মধ্যে ওটা ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন হয়ে যাচ্ছে, ওটার মধ্যে পাস ফর্ম করে আছে, তো ওটার মধ্যে অনেকের ডিফারেন্ট থাকে, অনেকের ধরুন পাস ফর্ম করছে না। আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আমরা অনেকে আছি ইগনোর করে থাকি, বাট ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু ওটা ইন ফিউচার গিয়ে আপনাকে একনে কজ করবেই করবে। আচ্ছা, মানে ওটা থেকে একনের প্রবলেম আসতে পারে? হ্যাঁ। ও আচ্ছা, ওকে। তার মানে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস এটাও হয় আপনার অয়েল সিক্রেশনের জন্য। আমাদের অল ওভার বডিতে আমাদের সিক্রেটারি গ্ল্যান্ডসগুলো যে আছে, অয়েল গ্ল্যান্ডসগুলো যে আছে, অয়েল গ্ল্যান্ডসগুলো থেকে আমাদের অয়েল সিক্রেট হচ্ছে, তো ওই সিক্রেশনের পারপাসে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অ্যান্ড ফার্দার ওটা গিয়ে আমাদের অ্যাকনে ফর্ম করছে। আর এই অ্যাকনে নিয়ে না আমরা আসলে এতটাই টেন্সড থাকি, বা পিম্পলস নিয়ে আমরা কিন্তু নিজেরাও বাড়িতে একটু অপারেশন করে থাকি। হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস, একটু খুব কমন ল্যাঙ্গুয়েজ দিয়েই বলি, সো অ্যাবসলিউটলি সেপটিপিন দিয়ে আমি অনেককে শুনেছি, সেটি আবার আগুনে কেউ গরম করে নেন, তার মনে হয় সেটা দিয়ে বোধহয় ব্যাকটেরিয়াটা অন্য জায়গায় যাবে না, কেউ ভিতরে পাসফর্মটা বের করে দেন, বের করে অন্য স্কিনের আরেকটা অংশে লাগছে, সেটাতে তিনি কিন্তু একদমই ওয়াকিবহল নন, বাট তিনি করছেন। মানে এই তো বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিজেরাও কিন্তু অনেকটা ডেকে নিয়ে আসি। ম্যাডাম, এই জায়গা থেকে একটা বিষয় বলি যে কীভাবে অ্যাকনে ট্রিট করবো। অ্যাকনে হতেই পারে, এটা আমাদের শরীরের একটা এক্সটার্নাল কিছু বাইরে থেকে আসছে, কেন আসছে, ইন্টারনাল ডেফিনেটলি কোনো ডেফিসিট আছে, তার থেকেই আসে। শুরুতেই আপনি হরমোনালি একটা ডিসব্যালেন্সের কথা বলেছেন, তো সুতরাং অ্যাকনি থাকুক, কিন্তু অ্যাকনিকে ট্রিট করাটা জানতে হবে, কিভাবে ট্রিট করব। দেখুন, ফার্স্ট বলবো হরমোন যেটা আছে, যাদের নর্মাল হরমোন থাকে ওদেরও কিন্তু অ্যাকনে হতে পারে, ফার্স্ট। সেকেন্ড হলো এই সেফটি পিন যেটা আপনি বললেন, ওটা দিয়ে আমরা অনেকেই করে থাকি, কিন্তু ওটাতে কি হয় বলুন তো, ওটা আমরা স্কার্সটাকে ছেড়ে দিচ্ছি, মার্কস হয়ে যায় ওটা থেকে। অ্যাকনে কিন্তু হচ্ছে, আপনি ট্রিট করলে কমে যাবে, কিন্তু এই জিনিসগুলো যদি করেন তাহলে ওটার মধ্যে মার্কস বলুন, স্কার্স বলুন, ওটা প্রলং টাইম থেকে আপনার হয়ে যাবে। দেন আসলাম ট্রিটমেন্ট। ফার্স্টলি তো আমাদের যেটা আমি বললাম, প্রপার ক্লিনজিং, প্রপার ময়শ্চারাইজেশন, ইউজ অফ সানস্ক্রিন। আফটার দ্যাট আপনি যখন আমাদের কাছে আসবেন, ওটা আমাদের হলো ফার্স্ট আপনার লোকাল অ্যাপ্লিকেশন, টপিক্যাল দিয়ে যদি আমরা কিওর হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। আর টপিক্যাল দিয়ে যখন হচ্ছে না, তখন আমরা যাব অরেল মেডিকেশন, তারপর হলো আমাদের হরমোনাল আসবো। হরমোন ইজ মানে আমাদের লাস্ট বলতে পারেন। তারপর ধরুন আমরা কেমিক্যাল পিল করলাম, তারপর কিউ সুইচ লেজার করলাম, ওই জিনিসগুলো আমরা করে দিতে পারি। তারপর মার্কসের জন্য আমরা এই পিল করে নিলাম, কিউ সুইচ লেজার। দেন স্কার্সের জন্য আমরা মাইক্রোনিডলিং ইউজ করি, মাইক্রোনিডলিং হয়ে গেল, দেন লেজার হয়ে গেল, CO2 লেজার আমরা এখন এটা নতুন আপনি শুনতে পাবেন, বাট এটা ইন্ডিয়ান স্কিন টোনদের জন্যে এত মিনস বলবেন এত উপকারিত নয়। একদমই। ম্যাডাম, একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে, মানে বেস্ট ট্রিটমেন্ট কী হতে পারে? আপনি তো অনেকগুলো ধারা বললেন যে এটা দিয়ে করা যেতে পারে, কিন্তু যেটা সাধারণ মানুষের প্রশ্ন থাকবে যে অ্যাকনি কমানোর জন্য বেস্ট ট্রিটমেন্ট, যাতে পরবর্তী সময় অ্যাকনি আবার ফিরে না আসে, এটা তো আমরা প্রত্যেকে চাই, কিন্তু সেটা কি পসিবল? দেখুন, এটা পসিবল নয়, আপনাকে ওটা মেনটেন করে রাখতে পারে, এবং মেনটেনেন্সের জন্য আপনাকে ডক্টরের কাছে আসতেই হবে। ডেফিনেটলি তাই। এবং ট্রিটমেন্টটা না হলে আমি কোথা থেকে পাবো? বেস্ট ট্রিটমেন্ট কি রয়েছে অ্যাকনির জন্য? ট্রিটমেন্ট বলতে পারেন আমরা নর্মাল যেটা আপনাকে বললাম, ক্লিনজিং, ময়শ্চারাইজেশন এন্ড সানস্ক্রিন, এটা আপনার বেসিক ওয়েতে। কিন্তু ম্যাডাম, অনেকেই রয়েছে, এটা তো অবশ্যই তার আগে জানা উচিত, মানে একজন আপনাদের মতো মানুষকে দেখিয়ে, ডার্মাটোলজিস্টকে দেখিয়ে কি কসমেটিক ফিজিশিয়ানকে দেখিয়ে কিন্তু একটা কনসাল্ট করে নেওয়া উচিত, যে আমি এই ইউজ করি, এগুলো আমার জন্য ঠিক কি বেঠিক। যদি ঠিক না হয় তাহলে মেডিকেটেড কোনো একটা বিষয় ডেফিনেটলি আপনারা সাজেস্ট করবেন, এটা ইউজ করুন বা নট, সেটা তো গেলে একদম ফার্স্ট স্টেপ। কিন্তু অনেকের রয়েছে এই সমস্ত ইউজ করার পরও দেখা যাচ্ছে যে কমেছে, ভীষণ স্লো বাট স্টেডিলি কমছে, বাট অনেকে রয়েছে না এক্সটার্নাল ট্রিটমেন্টের কথা, মানে লেজার ট্রিটমেন্টের বিষয় হয়তো অনেকে শুনেছেন, সেটা ডক্টর প্লাসে কোয়ারিজও করেছেন, সেখানে আপনাকে দেখাতেও এসেছেন, তো আপনি কীভাবে কি সাজেস্ট করবেন, মানে কীভাবে লেজার ট্রিটমেন্ট ফর অ্যাকনিদের জন্য করা হয়ে থাকে?
দেখুন, লেজার ট্রিটমেন্ট, কেমিক্যাল পিল এগুলো আমরা করে থাকি, কিন্তু ওটাই বললাম আপনাকে ফার্স্ট স্টেপ, যদি আমাদের টপিক্যাল অ্যাপ্লিকেশনে ওই জিনিসটা কিওর হয়ে যাচ্ছে, আমরা কেন নেক্সট স্টেপটা যাচ্ছি? ফাইন, মানে আমাদের কিন্তু ওটা অনেক পরের লাস্ট স্টেপ, যদি নট লাস্ট স্টেপ, মানে ওটা মিডিয়াম বলতে পারেন। ফার্স্ট আমরা টপিক্যাল অ্যাপ্লিকেশন দিয়ে ট্রাই করছি, যদি চলে যায় ওয়েল এন্ড গুড, আপনাদের জন্য পকেট ফ্রেন্ডলি হচ্ছে, ওটা সবার জন্যই ভালো। দেন যদি ওটা আপনার কিওর হচ্ছে না বা আপনার খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, দেন আপনি আসবেন, কেমিক্যাল পিল আছে, লেজার আছে। তো সব কিছু হয়ে যাওয়ার পর, তারপরও যদি না হয়, তারপর হরমোনস চলে আসবো, কারণ নাওএডেজ আপনি দেখতে পাচ্ছেন অনেক রিজনসের জন্য অনেক কিছু হচ্ছে। তো ওইগুলো মিন স্টেপ বাই স্টেপ আমরা প্রসিডিওরগুলো ফলো করে থাকি। একেবারেই তাই। দেখুন, এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম এবং ম্যাডামও বলছিলেন যে আমরা আমি বেসিক্যালি বলছিলাম যে অনেকে আছি যে সেফটি পিন দিয়ে খুব সুন্দর পাসটা বের করে দিই, তাতেই যেটা হয় সেটা হচ্ছে একটা সুন্দর করে মার্কস এসে যায়। আপনি বলছিলেন যে সেখানে একটা প্রবলেম হয় কি, স্কার্সটা থেকে যায়, দ্যাটস ওয়াই আমাদের মার্কস থাকে। তো গাল ভর্তি সেই চিহ্ন আমাদের নেই, কিন্তু অ্যাকনি পিম্পলস নেই, কিন্তু তার চিহ্ন সে রেখে গেছে। তো আমরা হাউ টু রিমুভ, আমরা কিভাবে সেখান থেকে বেরোতে পারি বা কিভাবে এর জন্য কি করতে পারি আমরা, আমাদের এই স্কার্সগুলো থাকবে না? সিম্পল অ্যাজ দ্যাট। ফার্স্টলি তো টাচ একদমই না, কোনো টাচ করবেন না, কোনো পপিং করবেন না, রাবিং না। জেনারেলি আমরা বলে থাকি, আমরা আপনাদের হাত যখন ক্লিন থাকে না, মিনস এরকম নর্মাল হ্যান্ড, যাতে স্কিনে আমরা বারবার টাচ না করি, ওটা সবচেয়ে বেস্ট। তারপর যখন মাস্ক থেকে গেল, ওটার জন্য আমরা তারপর মেডিকেশনসগুলো দিলাম, তারপর হরমোনাল ট্রিটমেন্ট হয়ে গেল, স্কার্সের জন্য মাইক্রোনিডলিং, আরএফ, ওইগুলো আমাদের ফার্দার প্রসেস, ফিউচার প্রসেস হয়ে যাবে ওইগুলো। একেবারেই তাই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, বিভিন্ন মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে কার স্কিন কতটা নিতে পারবে, কতটা নিতে পারবে না, এবং কার স্কিনের জন্য কতটুকু কী প্রয়োজন রয়েছে, এই সবটা কিন্তু একজন সঠিক পরামর্শদাতা যিনি রয়েছেন, বিশেষজ্ঞ যিনি রয়েছেন, তার কাছে কিন্তু একটা কনসালটেন্সি নেওয়াটা ভীষণ দরকার। সুতরাং আপনারা কনসাল্ট করুন, আগে আসুন, এসে আপনাদের সমস্যাটা জানান, আর আমার মনে হয় একবার ক্লিনিক্যালি টেস্ট করাটা খুব দরকার। আগে আপনি দেখিয়ে নিন, ফার্দার তো বলছেনই ম্যাডাম একটা কথা, ম্যাডাম কিন্তু একবারও এই কথাটা উল্লেখ করেননি যে এলেই আপনাকে ট্রিটমেন্ট মানে বিভিন্ন ধরনের পিলিং, লেজার থেরাপিস, বিভিন্ন থেরাপিসের মধ্যে দিয়ে যেতে হবে, এমন কথা কিন্তু একবারও ম্যাডাম বলছেন না। ম্যাডাম বলছেন আপনারা আসুন, আগে একটা কনসাল্ট করুন, আগে একটা দেখিয়ে যান। যদি মনে হয় যে আপনার ফার্স্ট মেথডে মেডিকেটেড কিছু প্রোডাক্ট ইউজ করলে কমে যাচ্ছে বা কমে যেতে পারে সম্ভাব্য, প্রথমে তারা সেটাই করবেন। যদি আলটিমেট রেজাল্ট দেখছেন যে না, খুব তাড়াতাড়ি চটজলদি সেটা মিলছে না, বা আপনার খুব তাড়া রয়েছে যে ইমিডিয়েট আপনাকে এটা সারিয়ে ফেলতে হবে, সেক্ষেত্রে তারা অ্যাডভাইস করবেন কোনটা করলে হবে, কতটা করবেন এবং কতদিন তার একটা প্রসেস রয়েছে, এই সবটা কিন্তু বুঝিয়ে দেবেন। এক্ষেত্রে আবারও মেনশন করছি, মেন টু ম্যান ভ্যারি করে, অর্থাৎ ব্যক্তিত্ব ভেদে বা মানুষ ভেদে কিন্তু বিষয়টা সম্পূর্ণ নির্বাচিত, তাই তো? একদম। এখানে আরেকটা জিনিস, যে আমরা তো প্রত্যেকেই যে কোনো একটা ক্ষেত্রে প্রিভেনশনের কথা খুব বলে থাকি, তো অ্যাকনের ক্ষেত্রে সেটা নয় কেন? মানে আমরা কি করে প্রিভেন্ট করতে পারি অ্যাকনে? প্রিভেনশন, ওটা ফার্স্টলি আমি এটাই বলবো যে এই বেসিক জিনিসটা যেটা আছে, প্রপার ক্লিনজিং, প্রপার ময়শ্চারাইজেশন, সানস্ক্রিন, ওটা মাস্ট, ওটা আমি বারবার বলছি, অ্যান্ড আমি ফিউচারেও সেটাই বলে যাব, এই জিনিসটা ফার্স্ট স্টেপ। তারপর ওটাকে আপনাকে মেনটেন করার জন্য ওই আপনি কি প্রোডাক্ট ইউজ করবেন, কি সিরাম ইউজ করবেন, কি ময়শ্চারাইজার ইউজ করবেন, কি টাইপ সানস্ক্রিন ইউজ করবেন, ওটা আপনাকে একজন ডক্টর থেকেই জানতে হবে। ওটা বাড়িতে আপনি যদি কোথাও থেকে শুনে থাকেন, সোশ্যাল মিডিয়া বলুন, এখান থেকে বলুন, ওয়ার্ড অফ মাউথ বলুন, ওটাতে একদমই যাবেন না। ওটাকে আপনাকে মেনটেন করতে হবে। আপনি ট্রিটমেন্ট নিলেন, আপনার ওটা চলে গেছে, বাট ওটাকে মেনটেন করার জন্য আপনাকে প্রসেস কিছু ফলো করতেই হবে। আর সেই প্রসেসটা ঠিক আপনি কিভাবে ফলো করবেন আর আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে সবটাই কিন্তু একটু ডক্টর কনসাল্ট করে নিলে ডক্টর আপনাকে সেভাবে অ্যাডভাইস করে দেবেন। ডক্টর প্লাসের বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে, সেখানে তো আপনাদের যোগাযোগ করতেই পারেন, কনসালটেন্স নাম্বার রয়েছে, এছাড়াও হেল্পলাইন নাম্বার তো থাকছেই আপনাদের জন্য। আপনারা ফোন করুন, করে একটা এনকোয়ারি করে নিন, কবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেটা দেখে নিন, সেখানেই আপনারা সেখানে উপস্থিত হয়ে যান এবং ক্লিনিক্যালি একটা ফার্স্ট স্টেপে একটা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরবর্তী সময় যা যা প্রসেসিং রয়েছে, যা যা ট্রিটমেন্ট থেরাপিস রয়েছে, সেগুলো নিয়েও থাকবে কিন্তু অবশ্যই আপনার সাথে একদম খোলামেলা আলোচনা, এবং পাশাপাশি আপনি যদি সেখানে সহমত পোষণ করেন সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টে যাওয়া হবে। এখানে কোনো জোর জবরদস্তি বা না করতেই হবে, না হলে কমবে না, এমনটা কিন্তু বলছেন না, আবারও উল্লেখ করছি, বলছেন না। দেখুন, দু ধরনের মানুষ হন। এক ধরনের মানুষরা পছন্দ করেন যে আমি ফার্স্ট স্টেপটা দেখতে চাই,
যে ম্যাডাম যেভাবে বললেন, আমি ফার্স্টে ফেস ওয়াশ, ক্লিনজিং, ময়শ্চারাইজিং অ্যান্ড দেন আমি এই প্রসেসটা কিছুদিন করে দেখি ম্যাডাম, যদি হয় তো দেন ফাইন। কিন্তু অনেকে রয়েছেন যে না, জিনিসগুলো নিয়ে আমি অলরেডি অনেক দিন ভীষণ সাফারিং করেছি, এখন আর নয়, এখন আমি একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার টোন চাইছি। চট জলদি পেতে গেলে কিন্তু আপনাকে সেখানে থেরাপিসে আসতে হবে, এবং থেরাপিস আসতে গেলে কি কি জিনিস আপনাকে মেনটেন করতে হবে আফটার দ্যাট প্রসেসিং, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ সেই গাইডলাইন্সটাও ম্যাম আপনারা দিয়ে থাকেন। একদম একেবারেই তাই। আর তার পাশাপাশি বলে রাখি যে অ্যাকনির ক্ষেত্রে কি করা একদম উচিত নয়। আমরা কিন্তু এতক্ষণ বিভিন্ন ধরনের উচিত কথা বলেছি, কি করলে কতটা আপনারা অ্যাকনি থেকে বেরিয়ে আসতে পারবেন সেই কথা বলেছি ম্যাডাম, কিন্তু কি উচিত নয় যেটা হয়তো আমরা ভুলবশত করে আসছি, যেটা আপনি আগেই বললেন সেফটি পিন দিয়ে আমরা এইভাবে পিঞ্চ করে থাকি, ওটা একদমই না। তারপর আমরা পপিং করে দিচ্ছি, আমরা পাস বের করছি, ওটা অনেকের আছে আমাদের মধ্যে খুব মজা পাই আমরা ওটা করতে, ওটা একদমই করা উচিত নয়। তারপর ইচিং হচ্ছে, আমি ইচিং করছি, তারপর ওটার মধ্যে রাব করছি, আমি কন্টিনিউয়াসলি টাচ করছি, এই জিনিসগুলো একদমই করা উচিত নয়। আচ্ছা, আমরা কিন্তু অ্যাকনি নিয়ে কথা বলছিলাম, যেহেতু স্কিন রিলেটেড কথা, এর সঙ্গে কিন্তু স্কিন টাইটনিংয়ের একটা বিষয় থেকে যায়, তো সেই বিষয়টা একটু আসি আমরা নাকি। বেশ, তো স্কিন টাইটনিংয়ের ব্যাপারটা কি বলুন তো, আমরা অনেকে অনেক ধরনের স্কিন টাইটনিংয়ের কথা চিন্তা করে থাকি, এখন কেন স্কিন লুজ আউট হয় সেটা আগে সবার আগে জানা দরকার। স্কিন লুজ আউট হচ্ছে, আমি নর্মালি বলছি, আমাদের স্কিনটা লুজ হয়ে যায় বিকজ অফ কোলাজেন যেটা আছে আমাদের, কোলাজেনটা ওখান থেকে ডিক্রিজ হয়ে যায়, লুজ আউট হয়ে যায়, মেইনলি এটাই হয়ে থাকে। কিন্তু আমরা এই যে ম্যাডাম স্কিন টাইট করতে চাই, এর জন্য মানে এখানে ডক্টরসের ভূমিকা কি, ডক্টরস কিভাবে ডক্টর প্লাসে এই স্কিন টাইটনিংটা করা হয়? দেখুন, ওটার মধ্যে আপনার স্কিন টাইটনিং, ফার্স্ট আমরা কোলাজেন যেটা বললাম, আমরা কোলাজেনটা প্রোডাকশন করব। কোলাজেন যখন প্রোডাকশন হবে অটোমেটিকলি আপনার এই জায়গাটা হিল হয়ে যাবে, তারপর স্কিনটা টাইট হয়ে যাচ্ছে নর্মালি। বেসিক্যালি আমি বলবো নর্মাল ল্যাঙ্গুয়েজে কোলাজেন প্রোডাকশনটাকে আমাদেরকে বাড়াতে হবে। একদম, তার কিছু প্রসেস আছে, কিভাবে আপনি করবেন সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। কিভাবে স্কিন টাইটনিং কাজ করে এটা যেমন জানবো, পাশাপাশি এটাও জানবো যে কটা সেশনের প্রয়োজন আছে। আমি কিন্তু শুরুর দিকেই বলেছিলাম যে কটা সেশনে স্কিন টাইটনিংটা কমপ্লিট করা যায়। দেখুন, কটা সেশন ওটা আপনার বলতে গেলে ওটা পার্সন টু পার্সন ভ্যারিজ করে। এক্স্যাক্টলি, মানে সেই মেন টু মেন ভ্যারি। এক্স্যাক্টলি। আর প্রত্যেকে ধরুন আপনার বডিটার জিনিসটা হয়তো বা খুব তাড়াতাড়ি অ্যাকোমোডেট করে নিচ্ছে, আমার বডি করছে না। অনেকের হতে পারে 4-5টা সেশন নিলে হয়ে গেল। তার উপর আরেকটা জিনিস আছে, এজ ফ্যাক্টর। এজ জিনিসটাও অনেকটাই ম্যাটার করে, আপনার এজ কত আছে, কি আছে, আপনার প্রফেশন কি, স্ট্রেস অ্যামাউন্ট কি, সব জিনিসগুলো রিলেট করছে। হবে, আপনাদের ক্ষেত্রেও হবে, যারা এরকম ব্যস্ত লাইফ স্ট্রেসের ভিতর দিয়ে থাকেন, আপনাদের কিন্তু সময় লাগবে, মানে এই সময়টুকু ধৈর্যটা কিন্তু আপনাকে দিতে হবে, বিশ্বাস রাখতে হবে। যে কোনো জিনিসের ক্ষেত্রে দেখবেন বিশ্বাস আর ভরসা, এই দুটো কথা আমরা বলে থাকি, যদি না থাকে তাহলে কিন্তু সেই জিনিসের উপর যতই আপনি অর্থ ব্যয় করুন না কেন সেই ফলাফলটা আপনি ফিল করবেন না। যখনই বিশ্বাস রাখবেন তখনই কিন্তু সেটা অনেক তাড়াতাড়ি দীর্ঘায়িতও হবে এবং তাড়াতাড়ি কাজও করবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবার রয়েছে, যেখানে ম্যান টু ম্যান ভ্যারি করে। হয়তো আমরা সার্বিক একটা আলোচনা করতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষ বিশেষে আলোচনা করা পসিবল না, কারণ আপনার এক ধরনের সমস্যা নিয়ে আপনি আসবেন, সেক্ষেত্রে আপনি ডক্টর প্লাসে আসুন, যোগাযোগ করুন, সেখানে আমার মনে হয় আরো একটু সুবিধা হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে, আরেকটা হলো টাইম। আমরা কি এক্সপেক্ট করি আমরা ডক্টরের কাছে আজকে আসলাম, আজকেই আমাদের ঠিক হয়ে যাবে, কিন্তু এটা নয়। প্রত্যেকটা জিনিসের রেজাল্ট পেতে গেলে কিছু একটা টাইম আপনাকে ইনভেস্ট করতেই হবে, কিছু টাইম পর আপনি ওটার রেজাল্ট পাবেন। এটা হবে না যে আপনি আজকেই আসলেন, আপনি আজকেই কালকে থেকে রেজাল্ট পেয়ে যাবেন, এটা কোনোদিনই হতে পারে না। একবার, দুবার, তিনবার, ওটা আপনার সেটিংয়ের ওপর ডিপেন্ড করছে। ডেফিনেটলি তাই। দেখুন, বয়সের কথা যখন উঠলো, আজকালকের দিনে কিন্তু খুব কম বয়সেই রিঙ্কেলসের সমস্যাও এসে যায়, তো যদি এসেই যায় কি বা করতে পারি, আমরা কি করব? ফার্স্ট ওটাই আপনার প্রপার ক্লিনজিং, ময়শ্চারাইজেশন অ্যান্ড সানস্ক্রিন। সানস্ক্রিন আমি বারবার এটাই বলছি, সানস্ক্রিন ইজ মাস্ট, অ্যান্ড সানস্ক্রিন একদম পারফেক্ট সানস্ক্রিন নিজের স্কিনের জন্য চুজ করবেন, উইথ SPF, উইথ PA। এতক্ষণ কিন্তু আমরা একটা সার্বিক আলোচনা করেছি, অ্যাকনে প্রবলেম, অ্যাকনের সাথে স্কিন রিলেটেড কথা হচ্ছিল, তাই স্কিন টাইটনিং নিয়েও করেছি। কিছু মিথ অ্যান্ড রিয়েলিটি রয়েছে, যেটা আমরা শুনি, যেটা আমরা বাস্তবে দেখি। তো মিথ অর রিয়েলিটি একটা রাউন্ড। আসুন কিছু প্রশ্ন, কিছু কোয়ারিজ ম্যাডামের সাথে একটু আমরা জিজ্ঞেস করে নিই। প্রথমেই জানবো, হাউ লং টু ডু ফেস ওয়াশ? 10 সেকেন্ড। অনলি 10 সেকেন্ড। মাইল্ড এক্সফোলিয়েট করবেন, 10 সেকেন্ড মাসাজ করবেন, জেন্টাল মাসাজ। এন্ড ম্যাসেজ ইজ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ? ওটা না,
ডিপেন্ডস Depends. ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আপনি এই পোর্সগুলো ভালো করে ক্লিন করবেন, একটু দেখিয়ে দিন এই madam। নোজ এরিয়াসগুলো প্রপারলি ক্লিন করবেন, তারপর আমাদের এই মাউথ সাইজগুলো, এইগুলো লিপস এর সাইজগুলো ভালো করে ক্লিন করবেন। আরেকটা জায়গা আমরা ভুলে যাই, এই সাইডগুলো ইয়ার্সের আমাদের পাশে যেগুলো আছে, আমাদের নেক হলো, এই জায়গাগুলো প্রপারলি ক্লিন করতে হবে আপনাকে। একেবারেই তাই। নেক্সট হচ্ছে ডাজ অ্যাকনি প্যাচেস ওয়ার্ক? নো। অ্যাকনে প্যাচেস আপনি যদি কন্টিনিউয়াসলি ওই হ্যাবিটটা থাকে টাচ করার, পপিং করার, ওটাকে যদি আপনি হাইড করতে চান তবেই অ্যাকনে প্যাচেস ইউজফুল, অর এলস নো। নো, নট দ্যাট। বেস্ট মলিকুল ফর অ্যাকনি? ওটা ডিপেন্ড করছে। অনেকের জন্য ধরুন রেটিনলসটা খুব ভালো কাজ করছে, বেনজাইল পারঅক্সাইড আছে, ওটাও কাজ করে ভালো। একদম। ক্যান জেন্টাল স্কিন ক্লিনজার বি ইউজড? জেন্টাল স্কিন ক্লিনজার যেটা, ওটা আমরা ইউজ করে থাকি। ওটা নর্মাল পিপলদের জন্য আমরা জেনারেলি অ্যাডভাইস করে থাকি না। আমরা কি চাই, নন কমেন্ডোজেনিক, মাইল্ড এক্সফলিয়েটিং, অয়েল ফ্রি যে ফেস ওয়াশগুলো হয় ওইগুলো। ফাইন। ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন ট্যানিং অ্যান্ড অ্যাকনি? নো। ইটস ভেরি নেসেসারি অ্যাবাউট দ্যাট, ভীষণভাবে দরকার। ক্যান লেজার সেভ ফর স্কিন টাইটনিং? ইয়েস। ও রিয়েলি? ক্যান মেন ইউজ সানস্ক্রিন? অবভিয়াসলি ইয়েস। অ্যান্ড ইউ মানে ইউজ টু বি দ্যাট, এক্স্যাক্টলি। রাইট? হুইচ টাইপ অফ সানস্ক্রিন টু বি ইউজড? SPF with SPF 30 or 50 or above, and PA plus, obviously PA plus plus plus, it's better. একেবারেই। আজকের সুন্দর কংক্রিট আলোচনায় কিন্তু ডক্টর প্লাসকে আমরা সুস্থ ও সুন্দর জীবনের সাথে সৌন্দর্যতাটাকেই অনেক বেশি কিন্তু প্রাধান্য দিলাম। আজকে হাতে সময় নেই, থামবো এখানেই। ধন্যবাদ জানাবো ম্যাডাম Thank you. আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।